মানে চিন্তা যে করতে হবে সেটা আমরা খুব হারিয়ে ফেলছি ধীরে ধীরে। কারণ আপনারা জানেন আমরা এই সময় পর্যন্ত একদম মানে বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত আমরা এমন এমন ধর্ষণের ঘটনা আমরা দেখেছি যে এই ধর্ষণের ঘটনা কেমনভাবে নর্মালাইজ করা হয়েছে সেটা আসলে বলার মতো অপেক্ষা রাখে না। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের খুব জনপ্রিয় একটা পর্যটন স্পট সাজেক যাওয়ার পথে আপনারা একটা জায়গার নাম শুনবেন 9 মাইল ত্রিপুরা। সেখানে কৃত্রিকা ত্রিপুরা নামে একজন শিক্ষার্থী ছিল যার বয়স বোধহয় 3 কি 4 ছিল। তাকে রেপ করার পরে তার যৌনাঙ্গে, সে আসলে এখনো বাচ্চা, সে এখনো যৌনাঙ্গ সেটা বলা ঠিক হবে না, তাকে হচ্ছে সেখানে রড ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে। তার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং সেই সাথে আমরা যদি একটু বিলাইছড়ির ঘটনাটা বলি, বিলাইছড়িতে 2 জন কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণ করার পরে তাদের নিয়ে যখন আমরা বিক্ষোভ করছিলাম, আন্দোলন করছিলাম, তাদেরকেও দমন পীড়ন করে রেখে দেওয়া হয়েছিল। এবং সেই সাথে এই শাহবাগে আমার যতবারই আসা হয়েছে কোনো না কোনো ঘটনার জন্য, কোনো না কোনো হুমকির জন্য, কোনো না কোনো রেপের জন্য। ইভেন কয়েকদিন আগেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা যখন আসিয়ার ধর্ষণের ব্যাপারটা নিয়ে গিয়ে পুরো ক্যাম্পাসে যেরকম একটা আন্দোলন করলাম, সেখানেও দেখা গেল যে আশিয়ার বাবাকে পর্যন্ত পরে তুলিয়ে নেওয়া হয়েছিল। এবং বাংলাদেশে আসলে ধর্ষণ ব্যাপারটা এমনভাবে মানুষজন নর্মালাইজ করে রেখেছে যেটার বিচার ব্যবস্থা যে আসলে কথা করা দরকার, বাংলাদেশের যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকা দরকার এবং বিচারটা যে কঠোরভাবে করা দরকার, সেটা এখনো পর্যন্ত এই সরকার কেন প্রয়োজন মনে করছে না আমরা জানি না। এবং এরপরে আমরা যদি একটু তনু ধর্ষণের ঘটনা আমরা জানি যে তনুকে যেখানে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের যে শাসক বাহিনী আছে তাদের একটা অভ্যন্তরে একটা জায়গায়, সেখানে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে তনু ধর্ষণ এবং হত্যার বিচার এখনো আমরা সেভাবে এখনো পাইনি। এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এমন একটা এরিয়া যেখানে আসলে শুধু ধর্ষণ কেন, আপনাকে যদি খুনও করে ফেলা হয় তাহলে সেখানে কোনো ধরনের বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি না। কারণ আমরা আসলে আমাদের যে সংগ্রামটা জন্মের পর থেকে আমাদের সংগ্রামটা যে সেভাবে শুরু হয়, সেখানে আসলে এই যে বিচার ব্যবস্থা, মানুষজন বিচার ব্যবস্থার উপর এমনভাবে আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি জাস্ট কালকে দেখলাম যে এই সভা সমাবেশ করার জন্য যখন প্ল্যান প্রোগ্রাম নেওয়া হচ্ছিল, গণযোগাযোগ মিডিয়া যখন দেওয়া হচ্ছিল, মানুষজন তখন বলছে এই রাস্তায় দাঁড়িয়ে কি লাভ, কথা বলে কি লাভ, আমরা তো সবসময় দাঁড়িয়েছি। এবং দেখা গেল যে আউটকাম হিসেবে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। বারবার দেখতে পাচ্ছি আমরা রাস্তায় দাঁড়াচ্ছি কিন্তু কোনো ধরনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি সবাইকে আসলে যে জিনিসটা বলতে চাই যে আমাদের এই পুরো জীবনটা একটা সংগ্রাম, আমাদের অস্তিত্বের সংগ্রাম, আমাদের আইডেন্টিটি নিয়ে সংগ্রাম। আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। এক সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী, আরেক সময় উপজাতি হিসেবে বিভিন্ন টার্মে যখন সংজ্ঞায়িত করা হয়, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে যখন কথা বলা হয়, সবসময় আমাদেরকে এইটাই বলতে হবে যে আমাদের কথা বলতে হবে। আমরা হয়তো মনে করছি যে আমাদের কথা কেউ শুনছে না, কিন্তু আমরা যখন দেখতে পাই যে যখন দমন পীড়নের কথা চলে আসে, যখন নির্যাতনের ব্যাপারটা চলে আসে, ঠিকই কিন্তু তারা কথা শুনে। এই এনসিটিভির মতো, মতিঝিলের মতো ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শ্রেষ্ঠাটিকে কিভাবে তারা আঘাত করেছিল, জাতীয় পতাকার নাম ধরে কিভাবে আঘাত করা হয়েছিল সেটা আমরা বুঝতে পারি। স্টুডেন্ট প্রসবের নীতি তারা সার্বভৌমত্ব নিয়ে কাজ করে ঠিকই, কাজ করার কথা বলে ঠিকই, কিন্তু হচ্ছে তারা জাতীয়